দীর্ঘদিন কাজ হারিয়েছেন গ্যাস কারখানার শ্রমিকেরা। এমন পরিস্থিতিতে কাজের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হলদিয়া পুরসভা 14 নম্বর ওয়ার্ডে। শ্রমিকদের দাবি, কসবেরিয়ার হলদিয়া পেট্রোনাস কারখানায় দুটি ঠিকাদার সংস্থার আওতায় গ্যাস ভর্তির কাজে যুক্ত ছিলেন প্রায় 40 জন অস্থায়ী শ্রমিক এবং গ্যাস লোডিং ও আনলোডিং এর কাজ করতেন প্রায় 31 জন শ্রমিক। কিন্তু গত বছর নভেম্বর মাসে ছাঁটাই শুরু হয়, কাজ হারান 71 জন শ্রমিক। এরপর কারখানা থেকে কোন কোন শ্রমিক কাজে যোগ দেবেন সেই মতো কারখানার গেটের নামের তালিকা টাঙানো হয়। প্রত্যেক মাসে ধাপে ধাপে কখনো 13 জন, কখনো বা 17 জনকে অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে অব্যাহতি দেয় দুই ঠিকাদার সংস্থা। বর্তমানে সেই তালিকা পৌঁছে গিয়েছে 71 জনের কাছে। আমরা ভারত পেট্রোলিয়াম গ্যাস যেই কেলোজারে উৎপন্ন হতো, সেইখানে আমরা দীর্ঘদিন 7-8 বছর কাজ করছিলাম। হঠাৎ করে বিপিসিএল কোম্পানি নতুনভাবে 14 নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী মোড়ে একটা কারখানা স্থাপন করেছি, যার ফলে আমাদের আইপিপিএল কোম্পানি যে বিপি গাড়িগুলো যেত, তারা সেখানে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, যার জন্য আমরা আইপিপিএল কোম্পানিতে কাজ হারা হয়ে গেছি। কোম্পানি আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এর মধ্যে একটি ঠিকাদার সংস্থা ভারত পেট্রোলিয়ামে স্থানান্তরিত হয়। এদিকে অভিযোগ উঠেছে, পুরনো কর্মহারা শ্রমিকদের কাজে যুক্ত না করে বহিরাগত শ্রমিকদের কাজে ঢোকানো হচ্ছে, যার প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান কাজ হারা শ্রমিকেরা। কোম্পানি চলে আসার জন্য ম্যানেজমেন্ট সেটাকে বলছে যে না, এখানে যে প্রোডাকশন নেই, আমরা লোক ছেড়ে দেবো। তো ক্যাজুয়াল স্টাফ রয়েছে, ক্যাজুয়াল স্টাফকে ওরা কিছু করছে না, কিন্তু যারা সাপ্লাই ছিল এবং পুলে ছিল, তাদের পুলটাকে আগেই ছেড়ে দিয়েছে আর সাপ্লাইটাকে এরকম করে ডিউটি দিয়েছে। আমরা চাই যে যাতে এই বিপিসিএল ম্যানেজমেন্টের কাছে চাই, আমরা তাতে পুনরায় নিয়োগ করতে হবে। আমাদের দাবি, আমরা যে সমস্ত কর্মী সেখানে কাজ করতাম, কাজ বন্ধ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তারা যাতে এইখানে কোনো নিয়োগ পেতে পারি, তার জন্য আমরা আজকে বিপিসিএল কোম্পানিতে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি। বিক্ষোভ আন্দোলনের জেরে আদৌ কি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে? কবেই বা নিয়োগ যন্ত্রণা থেকে রেহাই মিলবে? এমনই একাধিক প্রশ্ন ঘুরছে গ্যাস কারখানার অন্দরে শ্রমিকদের মধ্যে। পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।